वंदे अहं श्री गुरु श्री युगपद्कमलं श्री गौरं वैष्णवंश्च श्री रूपं साग्रजातं सगणरघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पद स्वगणललिता श्रीविशाखनीतांश्च पंचतत्त्वात्मकं कृष्णभक्तरूपशर्वकं भक्तावतारभक्ताख्यं नमामि भक्तशक्तिकम् भिन्दाय तुलसी देवै प्रियै केशवश कृष्ण भक्ति प्रददेवे शतभक्तये नमो नमः। भक्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विषभानुसुति देवी त्वं नमामि हरिप्रिये वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय कृष्णाद नमः जीव पालवट्टदास रघुनाथ हे जय गुसाई करी चरण वंदनम जावते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे हरि আমরা আজ এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা গুরুদেবের বাগান থেকে শুনব যে গুরুদেবে আমাদের যে কি মন্ত্র পড়াচ্ছেন। মন্ত্র গুরুদেবে যে মন্ত্র এমন মন্ত্র দিয়েছেন একদম বশ করে দিয়েছেন। কেমন মন্ত্র সেটি আমরা গুরুদেব বদন থেকে আর শুনবো। তার পূর্বে এরকম কিছু নিবেদন कृष्ण भक्त मातृव्यक्ति गुरुवार श्रेष्ठ जन सकले श्री चरणे हमारे प्राण गुरुदेव श्री चरणे हमारे प्राण परंपरा पूज्य गुरु सकले श्री चरणे हमारे प्राण विजयनंद पाली श्री चरणे एवं धर्मवचन की कृपा वे प्रार्थना। पेज नंबर बोलते बोले तुम्हारे पेज देखो 51 19 नंबर 18 नंबर द्वितीय परिच्छेद हाँ द्वितीय परिच्छेद 18 नंबर मंत्र 18 পেজো আমরা শুনেছিলাম যে প্রেম অঙ্কুর এর আগের না 17 বলেছিলেন কি যে রাগ অনুরাগের বজনের কথা কৃষ্ণ নাই মানে কোনো বাধা। হ্যাঁ রাগ অনুরাগের কথা কৃষ্ণ কথা নাই কোনো মানে বাধা। সেই কথায় আমরা আজকে আবার আগাবো রাগ অনুরাগের বিষয়। যে বলছেন সখী হে না পুজিয়ে বিবির বিলাল সুখ লাগি কইল প্রীত কইল দুঃখ বিপরীত এবে যায় না রহে পরাণ। আমাদের গৌরহরি কি হলেন রাধা রানী।
রাগ অনুরাগের ভজনের কথা বলছেন। আমাদের ভজনের কি রাস্তা বলছেন? সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে রাগ অনুরাগের ভজন। যদি রাধা কৃষ্ণ যুগলের যদি ভজন করতে হয়, যুগলকে যদি পেতে হয়, তাহলে রাগ অনুরাগের ভজনটাই সবচেয়ে শ্রেষ্ঠ। সেই দ্বারায় রাধা কৃষ্ণের সেবার অধিকারী হওয়া যায়। বিনা রাগ অনুরাগের ছাড়া কখনোই যে আমাদের গৌরীকে পাওয়া যায় না, কিংবা রাধা কৃষ্ণকে পাওয়া যায় না। যে বলছেন যে কি, হে সখী, আমার মনের কথা না তুই বুঝবি, না তুই বুঝবে, না জানবে। আমার অনুরাগের কথা তোকে কি করে বলি বল? আমার এই অন্তরে যে কত দুঃখ, এই অন্তরে কত জ্বালা, সেই জ্বালা দুঃখ তোকে কেমন করে বুঝায় বল? বলছেন যে বিধির কথা কাউকে বলা যায় না। ভগবান যে কাকে কেমনভাবে বিধি পরিচালনা করে সেটা তোকে বোঝাতে পারবো না। কেননা আমার দুঃখটাই, কেন আমার জন্মটাই হচ্ছে দুঃখের। জন্মটা কিসে? দুঃখে। বিধির বিধাতা না যায় খণ্ডন, বিধির বিধাতা না যায় খণ্ডন। হ্যাঁ, ধীরে ধীরে, হ্যাঁ কানাইয়া ধীরে, একদম ধীরে। তো এই জন্যই বলেছেন কি, যে সুখ লাগি কইল প্রীতি, কইল দুঃখ বিপরীতি। আমার যে সুখের জন্য, আমার সুখের জন্য না, আমার প্রাণনাথের সুখের জন্য আমি কি করছিলাম, যে ওনাকে দুঃখ সুখ সব কিছু আমি বরণ করেছিলাম। দুঃখ সুখ আমি বরণ করেছিলাম। আর এই বরণ করতে গিয়ে আমার কি হলো? প্রীতি জন্মল। যখন প্রীতি জমতে গিয়ে আমার বিপরীত দুঃখ এসে গেল। প্রীতি জমতে গিয়ে আমার বিপরীত দুঃখ আসলো। তে বলছে এবে যা না রহে পরাণ। এখন বল, বল না সখীরে, আমি কেমন করে আমার প্রাণটাকে ধরে রাখি? আমার যে প্রাণ, এই দেহের ভিতরে প্রাণ আছে, আমি তো জানি আমার প্রাণনাথ আমার অন্তরে আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার অন্তরেও প্রাণ নেই। তাহলে বেঁচে কেমন করে আছি তুই জানিস? এই যে বলে গিয়েছে যে আমি আসছি, এই আসছি কথাটাই আমার প্রাণটা ধরে রেখেছে। এই আসছি কথাটাই আমাকে প্রাণটা ধরে রেখেছে। যে তোকে আমি কেমন করে বোঝাই রে আমার মনের দুঃখের কথা, মনের জ্বালার কথা, আমি তো তোকে ব্যঙ্গে তো বোঝাতে পারছি না, বলতে পারছি না। কেননা যে এমন যে এক কথা না পারছি বলতে, না পারছি সইতে, কে করে আমি তোকে বোঝাই? যে সুখে, আমার প্রাণনাথের সুখের জন্য আমি কি না করেছি, সুখের জন্য যে যত কিছু করেছি, কিন্তু বিধি কি করেছে? বিধি আমাকে বিপরীত দেখাচ্ছে। কেমন বিপরীত? দুঃখময় করে আসিল আমার এই অন্তরে, দুঃখময় কথা আসিল আমার এই হৃদয়ে। যায় দিন আসে না, কেমন করে প্রাণনাথকে ছেড়ে থাকি, আর দুঃখের কথা কার কাছে বলি সখীরে? নাই আমার এই অন্তরের ব্যথা, আমি অন্তরের দুঃখ কথা কেউ কাছে
বলতে আর পারছি না। দুঃখময় জীবন, দুঃখময় এই জগৎ। আশা মানে দুঃখ, জন্ম মানে দুঃখ। যদি আমরা জাগত থেকে চলে যাই তাহলে আমাদের যে নানান কায়িক বাচিক এইসব আমাদের দুঃখ পাই। কি মহারাজ, জাগতিকে গেলে কায়িক বাচিক মানসিক এইসব আমরা দুঃখ পাই, কিন্তু আধ্যাত্মিক জগতের দিকে আমরা যদি চলে যাই সেটাতে কিসে দুঃখ পাই? যখন আমরা এই ভগবানের সেবা থেকে বঞ্চিত হয়ে যাই, ভগবানকে যখন না পাই, ভগবানের সেবা যখন করতে গিয়ে বাধা আসে, তখনই আমাদের দুঃখ আরও বেড়ে যায়। কি মহারাজ, যন্ত্রণা কখন হয়? যখন সেবাতে বাধা আসে, দর্শনে বাধা আসে, গোবিন্দকে পাচ্ছি না, কখন পাবো সেই লালসা। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় এই বৃন্দাবন থেকে যাওয়ার পর উনি কত আশা আকাঙ্ক্ষা করছেন, কবে যাব বৃন্দাবন, পাবো কবে সেই যুগলের চরণ, কবে পাবো সেই যুগলের সেবা। হে সখীগণ, তোমরা আজ্ঞা করো আমাকে, যেন আমি সেই কুঞ্জে গিয়ে আমার প্রাণ গোবিন্দে শ্রীমতী রাধারানী যেন আমি সেবাতে নিযুক্ত হতে পারি। সখীগণ, তোমরা কখনোই আমাকে অবহেলা অবজ্ঞা করিও না। তোমরা আদেশ দিনে না কুঞ্জেতে প্রবেশ করতে পারবো। কুঞ্জেতে প্রবেশ করতে হলে ললিতা বিশ্বকা আরও অন্তরঙ্গ সখীদের আজ্ঞা দিনে নাই হবে প্রবেশ। এটা কি রাগ অনুরাগের বাজার। আর বলছেন, কুটিল প্রেমা অগে ইয়ান, নাই জানে স্থান অস্থান, বালমন্ড নারে বিচারিতে, ক্রূর সটের গুণ দূরে, হাতে গলে বালি মোড়ে, রাখিয়াছে নারী ওকা শীতে। কথা অর্থগুলা বললাম, অর্থগুলা খুব কঠিন, বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে ভাষাগুলা? কুটিল প্রেমা, কত নম্বর শ্লোক পড়ছেন? এখন পড়ছি 19 নম্বর। কুটিল প্রেমা অজ্ঞান, অর্থাৎ কুটিল প্রেম, কুটিল প্রেম বক্ষগতি প্রেম। হ্যাঁ, প্রেমের গতি হচ্ছে কুটিল। দেখিও যে আমার বিধি লিখেছে কি সর্বদা কুটিলতা। কেমন কেমন কুটিলতা সেটা আগে জানতে হবে। এক সখী আরেক সখীর কাছে গেলেন, সখীরে আচ্ছা আমার প্রাণনাথকে দেখেছিস? বলছে হ্যাঁ দেখেছি গো। দেখো কার সঙ্গে যে কি করছে, সেটা কি কুটিল। কেমন কুটিল? আনন্দের কুটিল। কৃষ্ণ যায় ছুটে, তখন আমাদের সখী যাচ্ছে না, পিছে পিছে সখী যাচ্ছেন, পিছে পিছে সখী যাচ্ছেন। দেখি তো কত আনন্দ পাওয়া যায়। তখন বলছে আচ্ছা তুমি আমাকে পেলে রেখে তুমি এখানে আনন্দ করছো, মজা মারছো, এইসব হচ্ছে কি জানেন? রাগ অনুরাগী কুটিলতা ভজনে তত্ত্ব বিষয়। জানো তোমরা
এই মনের কথা জানতে পাবে মধুর মিলনের কথা। মধুর মিলন কথা, মধুর মিলন কথা যে পাওয়াটা, মধুর মিলন কথা পাওয়াটা বহুত মুশকিল। নাই নাই তো বলছেন এই যে আগে ইয়ার দেখো, আমরা কিন্তু আগে কখনোই চিন্তা করি না। যারা চিন্তা না করে তারাই কিন্তু মরে। সব নিয়ে নেন, সব নিয়ে নেন, যা নিয়ে নেন। তো বলছেন কি, যারা চিন্তা না করে তারাই মরে। ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। যদি একবার যদি শক্তিহীন হয়ে যায় তখনই বোঝা যায় কেমন দিন আসে। কি মহারাজ, এখন আমরা যে স্বভাব, আমরা স্বভাবের দিকে আসি। সাধারণত আমরা স্বভাব কি বলছেন, স্বভাব একটা কৃষ্ণ ভজন। জীবের স্বভাব কি? কৃষ্ণ ভজন, কৃষ্ণকে ডাকা, আরাধনা করা, কৃষ্ণ সেবা করা, কৃষ্ণ সেবা নিয়ে সব সময় যে নিকুঞ্জতে ডুবে থাকা। কিন্তু আমরা তা না করে করছি বিপরীত। কিন্তু আমাদের মহাজনগণ খুব সুন্দর করে দেখিয়ে দিয়ে গেছেন, তুমি অন্তরে আগে ভাবো তোমার কি করণীয়, তুমি কি করবে। তুমি যদি না ভাবো, না জানো, না করতে যাও, তাহলে তুমি রসা করে চলে যাবে, কখনো আর উঠে দাঁড়াতে পারবে না। নাই জানে স্থান অস্থান, কৃষ্ণ ভক্তরা কখনোই ভালো মন্দ জানতে চেষ্টা করে না। ভালো মন্দ জানতে চেষ্টা করে কি, সে জানতে চায় আমি সেবা পাচ্ছি কিনা, সেবা করতে পারছি কিনা, সেটা জানতে চায়। স্থান অস্থান অর্থাৎ কি ভালো কি মন্দ সেটা কখনোই কৃষ্ণ ভক্ত বিচার করতে যায় না। তাকে কৃষ্ণ ভক্ত বলে না যে বিচার করে ভালো মন্দ, তাকে অজ্ঞ বলে, জ্ঞানীহীন বলে। তাকে এই কখনোই কৃষ্ণ ভক্ত হতে পারে না। ভালো মন্দ নারে বিচারিতে, কি ভালো মন্দ বিচার করতে জানে? জানে না। আমাদের নজর ভালো না, আরে ওকে এই করছে, তাকে এই করছে, ওকে এই বলছে, তাকে সেই বলছে, কিন্তু আমাকে কিছু দেখছে না। কি মহারাজ, হ্যাঁ আমরা জানি কি আমাকে কিছু দেখছে না, আমাকে আমাকে, কিন্তু আমরা দেখছি কি কার সঙ্গে কি করছে, করতে দাও, আমার দরকার কি সেবা। যতদিন রথ, রথ কি মহারাজ? শরীরের জোর, জোর যতদিন জোর আছে, শরীরের ক্ষমতা আছে, শক্তি আছে, ততদিন কে কি করছে, কে কি না করছে, কে কি বলছে, কে কি না বলছে, এইসব কথা না শুনে সবসময় ডুবে থাকো। কোথায়? সেবাতে। আমার ঠাকুরের আজকে এই জিনিস প্রয়োজন, আমার ঠাকুরের আজকে এটা লাগবে, আমার ঠাকুরের আজকে এই জিনিসটা আনতে হবে, না আনলে কি হবে, হয়তো একটু কষ্ট হবে। কষ্ট কোথায় হয় জানেন? অন্যের কথা কানে নাই কষ্ট, মহারাজ ঠিক না? সেই জন্য বলেছেন ভালো মন্দ নাই জানে কৃষ্ণ ভক্ত বিচারিতে। ক্রূর 17
গুণ ডোরে, হাতে গলে বাঁধি মোরে, রাখি আছে নারী ওকা শীত। এখন আর একটা কথা আসছে, না চড়তে পারছি না যেতে পারছি। আমাদের গরুরি কি বলছেন? গরুরির কথাগুলা মন দিয়ে শুনবো। এখন এরকম গরুরির কথা আসছে। গরুরি বলছেন এটাই, এই শ্লোকটাই 19। গরুরি কথা বলছেন, ক্রূর সতেরো গুণ ডোরে, অর্থাৎ এই যে কথাটা বলছেন যে গুণ রূপ রজু, আমি মনটা দিয়েছি কোথায়? মনটা সখী বলছেন, রাধারানী বলছেন সখীকে, সখী মন তো 1 2 নয়, 3 নয়, মন তো আমার একটাই। 10 20 মন হতো, চলো কোনো কথা নাই, আরেকজনকে দিয়ে দিতাম। মন তো আমার একটা, কিন্তু মন তো দিয়ে দিয়েছে আমার প্রাণনাথকে, কিন্তু এই মনটা কাকে আর দিতে পারি? কিন্তু এই যে রজু, মন যে রজুর দ্বারা মন, সেই মনটাকে বেঁধে রেখে দিয়েছে কে? আমার প্রাণনাথ। আচ্ছা বল রে সখী, গরুরি বলছেন কাকে? ওনার পার্শ্বদগণকে সখী ভেবেছে। সখী শ্রীমতী রাধারানী মহাপ্রভু, আর পার্শ্বদগণ হচ্ছেন কি? সখী। বলছেন আমার যে যতই আমি কিছু করতে যাই না কেন, কিন্তু মনটা আমাকে বেঁধে রেখে দিল। কিন্তু কেমন ভাবে? বলছে গলাতে রশি লাগালে যেমন যে আটকানো হয়, সেইভাবে আমাকে আটকে দিয়েছে। এখন আটকানিটার কথা বলেছেন যে গলাতে রশি লাগিয়ে আটকিয়ে দেওয়া। বলছেন এখন যাব কোন দিকে? মন তো 20 10 নয়, 20 10 নয়, তাহলে মন লাগায় কোথায়? রশির দ্বারায় মনকে আমাকে সব কিছু আটকে রেখে দিল রে সখী। আচ্ছা সখী তুই বল, যে এই যে এমনভাবে আটকানো হলো আমাকে, তাহলে আমি কোথায় যাই? কোথায় যাই? কৃষ্ণ গুণ, কৃষ্ণ নাম রজু, এই রজুকে আর ছাড়া যায়? রজুকে আর ছাড়া যায় না। রজু না ছাড়তে পারছি, না রাখতে পারছি। আমি এখন কি করি? হ্যাঁ, আমি এখন কি করতে পারি? সখী আমাকে একটু একবার বলে দিবে? নাহলে তুই একটা কাজ কর, এই রশির বারটা আমাকে ছেড়ে দে। কিন্তু মন লেগে গেছে, কিন্তু মন তো আর ছুটাতে পারছি না রে সখী। কি মন যেদিকে ছুটে যায়, মনকে বোঝাতে পারি না আমি। মন মনে রে তোকে আমি কেমন করে বোঝাই? সখী সখী তুই আমার মনের কথা বুঝবে না রে। তুই যদি পারিস আমার মনের কথা, কিংবা তুই যদি জানিস আমার মনের ব্যথা, যে রশি দিয়ে বাদ পড়লাম, রশি তো আর ছাড়ে না রে। এই যে নাই ওকা শিখে আমি রশি বাদ আর ছুটতে পারছি না। মন থেকে শরীর থেকে যায়, মন থেকে যায় না, মন থেকে যায়, নয়ন থেকে যায় না, নয়ন থেকে যায়, কিন্তু আমার যে ত্বক কি? চামড়া। ত্বক থেকে চামড়া বলছে তুমি কোথায় যাচ্ছ গো?
কোথায় যাচ্ছ? তুমি যেও না, যেদিকে মন লাগিয়েছো না সেখানে আবার মনটাকে তুমি একদম ঠিকভাবে লাগাও, আর কোনো দিকে মনকে তুমি সরানোর চেষ্টা করো না। যেদিকে মন লাগাও সেদিকে লাগবে, কিন্তু এই যে মন লাগাইছো তুমি, তো বলে দিয়েছে না তুমি যেও না গো, যেন আমার এই তো কেমন কেমন করছে, যদি আমার প্রাণনাথের একটু অঙ্গ স্পর্শ পেতাম তাহলে আমি একদম শান্তি পেতাম অন্তরে। এইভাবে বলছেন যে তোকে, তাহলে আজ এখানেই থাকলাম। যে বলছেন যে আমাদের আজ যে মহাপ্রভুর রাগ অনুরাগে কথা প্রকাশ হচ্ছেন, যে গম্ভীরা থেকে এই মহাপ্রভুর রাগ অনুরাগের কথা রাধা ভাবে সখীগণকে নিয়ে কিছু যে দিলাম, আজ এখানে এই শ্রী শ্রী চৈতন্য চরিত্রদের কথা বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধে।